চতুর্থ শ্রেণীর বিজ্ঞান অধ্যায় ৮ মহাবিশ্ব ২০২৫ সাল পৃষ্ঠা ৫৬ সমাধান করব এবং সমাধান করব পৃষ্ঠা ৫৯। গ্যালাক্সি কি? তারপরে এখানে আছে সৌরজগৎ কি, সৌরজগতের সমূহ। তো এই সমস্ত সমাধান করব একটি ভিডিওতে। তো ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমে কি আছে, মহাবিশ্ব। আকাশের দিকে তাকালে তুমি কি দেখতে পাও? দিনের আকাশে আমরা সূর্য ও মেঘ দেখতে পাই, আবার রাতের আকাশে চাঁদ এবং অসংখ্য তারা দেখতে পাই। ১ নম্বর, চাঁদ। এখানে কি আছে, চাঁদের আকার কিভাবে পরিবর্তিত হয়? তো আমরা প্রথমে দেখব চাঁদের আকার কিভাবে পরিবর্তিত হয়। তো আমরা সরাসরি উত্তর থেকে দেখব। এই যে চাঁদের মোট ৮টি দশা আছে। আমরা যদি প্রতিটি রাতের আকাশে চাঁদ পর্যবেক্ষণ করি তাহলে দেখতে পাবো চাঁদের আকার আগের রাতের থেকে কিছুটা ভিন্ন। একে কখনো ছোট, কখনো অর্ধগোলাকার, আবার কখনো বড় এবং গোলাকার দেখায়। চাঁদের এই উজ্জ্বল অংশের আকৃতির পরিবর্তনই হলো চাঁদের দশা বা চাঁদের আকার। প্রতিটি ২৮ দিনে চাঁদ তার পূর্বের অবস্থানে ফিরে যায়। নিচে চিত্রের মাধ্যমে এই বিষয়টি দেখানো হলো। এই যে এখানে বিষয়টি দেখানো হলো। তো আমরা বুঝতে পারলাম চাঁদের আকার কিভাবে পরিবর্তিত হয়। তো এখন চলে যাব পর্যবেক্ষণ। এখানে কি আছে, এখানে আসছে চাঁদের পর্যবেক্ষণ কাজ। কি করতে হবে? ১. পরিবারের বড় কাউকে নিয়ে রাতের আকাশের দিকে তাকাই এবং চাঁদ পর্যবেক্ষণ করি। তারপরে ২ নম্বর বলা হয়েছে নিচে দেখানো ছকের মতো একটি ছক আঁকি। তাহলে কি আমরা উত্তরটি দেখি। চাঁদ পর্যবেক্ষণ। প্রথমে ১ নম্বর দেখব যে পরিবারের বড় কাউকে নিয়ে রাতের আকাশের দিকে তাকাই এবং চাঁদ পর্যবেক্ষণ করি। তো আমরা দেখি উত্তর। এই যে এখানে আছে কি, আমরা জানি প্রতি ২৮ দিনে চাঁদ তার পূর্বের অবস্থায় ফিরে আসে। তাহলে ২ সপ্তাহে বা ১৪ দিনে চাঁদ অমাবস্যা থেকে পূর্ণিমা অথবা পূর্ণিমা থেকে অমাবস্যা দশায় পরিবর্তিত হয়। নিচের ছকে প্রতিদিনে দিনে চাঁদের অবস্থান পরিবর্তন দেখানো হলো। তো আমরা উত্তরটি দেখি। এখন আমরা দেখব এই ২ নাম্বারটি, যে নিচে দেখানো ছকের মতন একটি ছক আঁকি। তাহলে এই ছকটি আমরা এখন আঁকবো। হ্যাঁ, ছকটি আঁকবো। তারপরে এখানে বলেছে ২ সপ্তাহ পর্যন্ত প্রতিদিন চাঁদ পর্যবেক্ষণ করি এবং তার খাতায় ছবি আঁকি। ২ সপ্তাহ। তাহলে আমরা উত্তরটি দেখিনি। এই হলো উত্তর। যেহেতু বলছে ২ সপ্তাহের, এই যে ২ সপ্তাহ পর্যন্ত প্রতিদিন চাঁদের পর্যবেক্ষণ করি এবং তা আঁকি। তো এই যে ২ সপ্তাহ, ১১ই সেপ্টেম্বর, ১২ই সেপ্টেম্বর, ১৩ই সেপ্টেম্বর, ১৪, মানে ২ সপ্তাহ। তো এই যে এগুলা মিলিয়ে ২টা সপ্তাহ তৈরি করছে। ১৪ই সেপ্টেম্বর, ১৫ই সেপ্টেম্বর, ১৬ই সেপ্টেম্বর, ১৭ই সেপ্টেম্বর, ১৮ই সেপ্টেম্বর, ১৯শে সেপ্টেম্বর, ২০শে সেপ্টেম্বর, তারপরে আছে ২১শে সেপ্টেম্বর, ২২শে সেপ্টেম্বর, ২৩শে সেপ্টেম্বর, ২৪শে সেপ্টেম্বর। এগুলা কি মানে বলেছে না যে ২ সপ্তাহে চাঁদের দশা, মানে চাঁদ কীভাবে কোন অবস্থায় থাকে। তো ১১ই সেপ্টেম্বরে এই অবস্থায় থাকে এবং ১২ই সেপ্টেম্বরে ঠিক এই অবস্থায় থাকে।
এই যতটুকু ফাঁকা থাকে চাঁদ। এবং 13ই সেপ্টেম্বরে ঠিক এই অবস্থায়, 14ই সেপ্টেম্বরে এরকম অবস্থায়, 15ই সেপ্টেম্বরে এই অবস্থায়, 16ই সেপ্টেম্বর এই যে অর্ধেকে, 17ই তারও কম, 18ই সেপ্টেম্বরে একদমই কমে থাকে, তারপরে 19শে সেপ্টেম্বরে তার থেকে একটু বেশি, 20শে সেপ্টেম্বরে আরও কম, 21শে সেপ্টেম্বরে তার থেকে একটু বেশি আগের দিনের তুলনায়, এবং 22শে সেপ্টেম্বরে আরও একটু কম, 23শে সেপ্টেম্বরে একদমই কম, এবং 14ই সেপ্টেম্বরে একেবারেই নেই। তো তারপরে বলেছে না এই যে ছবি আঁকি, তো এখন আমরা এই নিয়ে একটু আলোচনা করি। তো এই হচ্ছে আলোচনা সহপাঠীদের সঙ্গে, যে কাজটি নিয়ে সহপাঠীদের সাথে আলোচনা করে জানতে পারলাম চাঁদের আকার প্রতিদিনই একটু একটু করে পরিবর্তিত হয়। চাঁদের উজ্জ্বল অংশের এই পরিবর্তনই হলো চাঁদের দশা। তো এই ছিল আমাদের উত্তর। তো এখন আমরা দেখি পরবর্তী একটি পৃষ্ঠার সমাধান করি। পরবর্তী পৃষ্ঠায় কি আছে, এই যে গ্যালাক্সি কি। তো গ্যালাক্সির কি, এই যে গ্যালাক্সি হচ্ছে রাতের আকাশের দিকে তাকালে আমরা শুধু চাঁদ এবং গ্রহই দেখতে পাই না, আরও অনেক তারা বা নক্ষত্র দেখতে পাই, এটাকেই গ্যালাক্সি বলে। তাহলে আমরা এখানে লিখে দিই, এটি হচ্ছে গ্যালাক্সি। এটিকে গ্যালাক্সি বলে। তো আমরা গ্যালাক্সি কি সে সম্পর্কে জানলাম। এবং তারপর এখানে কি বলেছে, নক্ষত্র পর্যবেক্ষণ কি করতে হবে। পরিবারের বড় একজন সদস্যকে নিয়ে রাতের আকাশের দিকে তাকাই এবং নক্ষত্র পর্যবেক্ষণ করি। নিচে দেখানো ছবির মতো নক্ষত্রমণ্ডল খুঁজে বের করি, খাতায় নক্ষত্রমণ্ডলের ছবি আঁকি। তো এখানে এই ছবি বলা হয়েছে নক্ষত্র। তো আমরা এটির উত্তর দেখব। তো এই ছিল আমাদের উত্তর, যে পরিবারের বড় একজন সদস্যকে নিয়ে রাতের আকাশের দিকে তাকাই এবং নক্ষত্র পর্যবেক্ষণ করি। তো এই যে সমাধান, নক্ষত্র সম্পর্কে জানা। 1 ও 2 নং নির্দেশনা অনুযায়ী আমরা বাবাকে নিয়ে রাতের আকাশে নক্ষত্র পর্যবেক্ষণ করলাম, এরপর নক্ষত্রমণ্ডলের ছবি আঁকলাম। এই যে তারা ছবি আঁকলো, তো আমরা এগুলা দেখলাম। তো এগুলো নিয়ে আবার সহপাঠীদের সঙ্গে আলোচনা করলো, যে আমরা এই দেখছি রাতের আকাশে বাবাকে নিয়ে গিয়েছিলাম, তারপর ছবি এঁকেছি। তো এইগুলাই হচ্ছে আলোচনা। তাহলে আমরা আলোচনা দেখতে পেলাম 59 পৃষ্ঠার। তো আজকের মতো এই পর্যন্তই। দ্বিতীয় পর্ব দেখার জন্য সাবস্ক্রাইব মাই চ্যানেল।